বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। আর আশা করি আপনারা সবাই যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাই খুবই ভালো আছেন। তো ভিডিওর শুরুতে একটা কথা বলে নিচ্ছি, যারা আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ দয়া করে কোনো বাজে মন্তব্য করবেন না। আমার আজকের ভিডিওটা হচ্ছে বাথরুমের টাইলস ক্লিন করা, পরিষ্কার করা। তো দেখতে পাচ্ছেন আমার বাথরুমের টাইলসগুলো কতটা নোংরা করেছি বা নোংরা হয়েছে। এখন আমি আজকে এই বাথরুমের টাইলসগুলোকে হারপিক, ভিনেগার, বেকিং সোডা, গরম পানি ছাড়াই মাত্র গড়ে থাকা একটা উপকরণ দিয়েই একদম চকচকে করে দেখাবো। আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের একটু হলেও উপকারে আসবে। যদি আমার এই ভিডিওটা একটু হলেও উপকারে আসে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটা অল করে দিবেন, যাতে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো দেখতে পাচ্ছেন আমার বাথরুমটাকে আমি কতটা ময়লা করেছি। আমি আমার বাথরুমটাকে পরিষ্কার করার জন্য আমি বেশ অনেক দিন যাবৎ বাথরুমটাকে পরিষ্কার করতেছিলাম না, যে আমি ময়লা করে ময়লা বাথরুমটাকে আপনাদের কাছে নতুনের মতো চকচকে করে দেখাবো। হারপিক, ভিনেগার, বেকিং সোডা, গরম পানি কোনো কিছুরই প্রয়োজন পড়বে না, মাত্র ঘরে থাকা একটা উপকরণ দিয়েই আমি এই গভীর দাগগুলোকে একদম চকচকা করে উঠিয়ে ফেলবো। তো এই ভিডিওটা দেখতে হলে আমার সাথেই থাকুন, আমি কিভাবে মাত্র ঘরে থাকা একটা উপকরণ দিয়ে বাথরুমটাকে একদম পরিষ্কার করে ফেলি। তো এখন আমি যেই উপাদানটা দিয়ে পরিষ্কার করব নিয়ে নিয়েছি সেই উপাদানটা। আর এটা কি? এটা হচ্ছে হুইল পাউডার। আমি এখানে রিন হুইল পাউডার নিয়ে নিয়েছি। আপনারা যে ব্র্যান্ডেরটা ব্যবহার করেন সেটাই নিয়ে নেবেন। আমি কিন্তু এখানে গরম পানিও দেইনি বা এখানে ভিনেগার, হারপিক কোনো কিছুই দেওয়ার প্রয়োজন নেই। দেখতেই পারবেন আমি একদম সারাটা বাথরুমে হুইল পাউডারটাকে ছিটিয়ে দিয়েছি। আর আমার বাথরুমটা কিন্তু একদম শুকনা না, হালকা হালকা একটু ভিজা আছে, তো সেজন্য কিন্তু ছিটিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু লেগে গেছে। আর যদি আপনার বাথরুমটা একদম শুকনা হয় তো সেক্ষেত্রে কিন্তু হালকা করে একটু পানি ছিটিয়ে দিয়ে তারপরে হুইল পাউডারটা দিয়ে নিতে হবে। তো আমি সারাটা বাথরুম ঘুরিয়ে ঘুরিয়ে এই হুইল পাউডারটাকে ছিটিয়ে দিচ্ছি। বাথরুমটা এরকম একটা জায়গা যে এটা যেরকম নোংরা হয় দ্রুত, তো দ্রুতও কিন্তু এটাকে পরিষ্কার করতে হয়, খুব বেশি পরিষ্কার করতে হয়। তো দেখতেই পাচ্ছেন আমি অল্প একটু পানি নিয়ে নিয়েছি আর হচ্ছে একটা টুথব্রাশ নিয়ে নিয়েছি। এটা হচ্ছে একটা ফেলে দেওয়া টুথব্রাশ, কারণ আমি যেই চিপাগুলা মানে যে কর্নারগুলোতে আমি ব্রাশটা দিচ্ছি এটাতে কিন্তু বড় ব্রাশ প্রবেশ করবে না। তো সেজন্য অবশ্যই একটা টুথব্রাশ দিয়ে আগে এই কর্নারের কাজগুলোকে আমি একটু করে নিব। এতে করে আমার কাজটা দ্রুত হয়ে যাবে আর কর্নারগুলোও ভালো পরিষ্কার হয়ে যাবে। অনেক সময় আমরা ব্রাশ করার পরে যখন এই ব্রাশগুলো নষ্ট হয়ে যায় আমরা কিন্তু ফেলে দেই। তবে দেখেন এই ফেলে দেওয়া জিনিসটা কিন্তু আমার খুবই একটা গুরুত্বপূর্ণ কাজে লেগে গেছে। আমি কিন্তু এই ব্রাশগুলো ফেলে দেই না, তবে আজকে এই ব্রাশটা ব্যবহার করার পরে আমি এটা আবার ফেলে দিব, এটা আর রাখবো না, কারণ আবার যখন পরিষ্কার করব তখন আবার একটা কিন্তু হয়েই যায়। তো আমি আগে এই ব্রাশটা দিয়ে দেখতেই পাচ্ছেন কীরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশটা আগে ক্লিন করে নিচ্ছি। তারপরে আমি এখানে বড় ব্রাশ ইউজ করব, বা যেটা দিয়েই এই বাথরুমটা ক্লিন করেন না কেন সেটাই ইউজ করতে পারেন। তো আমি কিন্তু একদিনে আমার এই বাথরুমটা এতটা নোংরা করিনি, আমি প্রায় 10-12 দিন ধরে এই বাথরুমটাকে আমি পরিষ্কার করতেছিলাম না, তো সেজন্য খুব বেশি নোংরা হয়েছে। আর নোংরা বাথরুমটা যদি আমি পরিষ্কার না করি তাহলে কিন্তু আসলে আপনাদের সাথে শেয়ার করাও হয় না। তো সেজন্য আমি ইচ্ছা করি এই বাথরুমটাকে নোংরা করেছি। তো টুথব্রাশটা দিয়ে কিন্তু আমি কর্নারগুলো পরিষ্কার করে নিয়ে নিয়েছি। তারপর এখানে আমি একটা বাথরুমের যেই ব্রাশ আছে সেটা নিয়ে নিয়েছি। এই বাথরুমের ব্রাশটা কিন্তু এটা সবাই চিনেন, এটা দিয়ে কিন্তু বাথরুমের যে টাইলস বা গোসলখানার যে টাইলসগুলো আছে এটাকে উঠানো যায়। আর যদি আপনাদের হাতের কাছে এরকম ব্রাশটা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই সালার বস্তা বলে একটা প্লাস্টিকের যে বস্তা আছে সেটা দিয়েও করে নিতে পারেন, খুবই ভালো পরিষ্কার হয়। তবে এই ব্রাশটা দিয়ে যদি পরিষ্কার করেন তাহলে কিন্তু আপনারা
এখানে কোনো প্রকারের হারপিক, ভিনেগার, সোডা কোনো কিছুই দিতে হবে না। মাত্র ঘরে থাকা একটা উপকরণ দিয়েই একদম নতুনের মতো চকচকে করে নিতে পারেন আপনাদের এই নোংরা বাথরুমটাকে। তো আপনাদের নিজেদের চোখেই দেখে নিন যে আমার বাথরুমটা কতটা ময়লা হয়েছিল আর কত ময়লা উঠতেছে। এটা কিন্তু খুব দ্রুতই উঠতেছে। তবে আমি মাঝে মধ্যে কিন্তু একটু পানি ছিটে দিচ্ছি, কারণ পানিটা দিয়ে দিলে এই ময়লাটা দ্রুত উঠে যাবে। কারণ আমি যখন ব্রাশটা দিয়ে মাজতেছিলাম তখন কিন্তু এটা অলরেডি মানে একটু শুকিয়ে যাচ্ছে। তো সেজন্য যদি অল্প অল্প করে পানি দিয়ে দেন তাহলে কিন্তু ময়লাটা দ্রুত উঠে যাবে আর নরম হয়ে যায় ময়লাটা। তো সেজন্য এটা দিয়ে নেবেন। তো যেই ওয়ালের সাইডটা আছে, তো দেখতেই পাচ্ছেন ওয়ালের সাইডটাও কিন্তু খুবই বাজে অবস্থা। একদম মনে হচ্ছে যে কালো কালো তিলা যেটাকে বলে আর কি, তো তিলা পড়ে গেছে। তো যাই হোক, আমি কিন্তু আজকে এই বাথরুমটাকে একদম সম্পূর্ণ পরিষ্কার করে ফেলবো। একদম ম্যাজিকের মতো পরিষ্কার হবে। যেখানে টাইলসের যেই চিপাগুলো আছে, মানে জয়েন্টগুলো আছে, সেগুলোতে একটু চেপে ধরবেন, তাহলে কিন্তু দেখতে পারবেন যে টাইলসের কর্নারগুলোতে বা টাইলসের যে জয়েন্টগুলোতে একটা ময়লা জমে, তো একদম কাদা কাদা, তো সেটাও কিন্তু উঠে যায় যদি এই ব্রাশটা দিয়ে একটু মানে জুড়ে শক্তি দিয়ে মাজা হয়। তো সেটা কিন্তু আবার বস্তা দিয়ে পসিবল হয় না, কারণ বস্তাটা কিন্তু এই জয়েনের মাঝখানে ঢুকে না। তো সেজন্য অবশ্যই ব্রাশটা দিয়ে করে নিলেই কিন্তু এটা সম্ভব হয়। তো আমার বাথরুমটা কিন্তু প্রায় মাজা হয়ে গেছে। এখন আমি একটু পানি দিয়ে ধুয়ে দেখাচ্ছি, আপনাদের নিজেদের চোখে দেখে নিন আমার বাথরুমটা কতটা পরিষ্কার হয়েছে। তো আমি পানি দিয়ে বাথরুমটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর একটা কথা, যখন আপনারা এই বাথরুমটা পরিষ্কার করবেন একটু হাঁটা চলাটা সাবধানে করবেন, নইলে পরে গিয়ে মাথা ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমার পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে বাথরুমটাকে। তো আপনাদের নিজের চোখে দেখে নেন গড়ে থাকা মাত্র একটা উপকরণ দিয়ে আমার এত গভীর ময়লাযুক্ত একটা বাথরুমের টাইলস আমি কিভাবে নতুনের মতো চকচকে করে নিয়েছি। আর হচ্ছে যে আমার বাথরুমের যে ওয়ালটা, তো সেটা কিন্তু একটু কালো কালো মনে হচ্ছে। এটা আসলে বাথরুমের ওয়ালের যে টাইলসগুলো আছে এটাতে একটু ব্লু কালার, তো সেজন্য মনে হচ্ছে যে কালো। এটা কিন্তু একদম পরিষ্কার হয়েছে, কিন্তু দূর থেকে দেখলে মনে হয় যে পরিষ্কার হয়নি, দাগগুলো রয়ে গেছে। তো এতক্ষণ যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখতেছেন, আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটা অল করে দিবেন, যাতে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক দোয়ার ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।